লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন আমার সাথে, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। সূর্য ডুবার আগে কোন নামাজ? বাকি দিন উক্ত করেন না। মানে কি? অর্থাৎ ওই তো এই দুই উক্ত যে পড়বে, বাকিগুলোও সে গুরুত্ব দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে, সে এমনি অন্যগুলো গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের কাছে ফজর আর এশার নামাজের চাইতে ভারী আর কোনো নামাজ নাই। তাহলে বলেন, আমরা সুন্দরভাবে মিছিল দিয়া বলি, মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আমরা যারা পড়বো না, বাকিটা আর বললাম না। মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? কোনটা? ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে, শোনাই দিই। এই পর্যন্ত 19 জন মিথ্যা নবী, যাদেরকে নিজেরা নবী দাবি করছে, কয়জন? 19 জন। এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে। এই 19 জনের মধ্যে এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে। তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে 2-3 দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসে। উম্মত বলছে, আচ্ছা আপনারে আপনার স্বামী, মানে আপনার নবী স্বামী, মিথ্যা নবী যে স্বামী, কি দিছে? আমি তো জানলাম না, কি মোহর দিছে, যাই না আসি। তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে, আপনি আমারে কি মোহর দিছেন? আমার উম্মত জানতে চাইছে। বলি নাই তোমারে? কয় না। উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ। দেখছেন নি? ভণ্ডরাও তাদের উম্মতরে শিখায় ফজর আর এশার নামাজ পড়ো না। তো আমরাও তো করি না, কি শিখলাম? হ্যাঁ, মুনাফিকদের কাছে ভারী নামাজ কয়টা? ফজর আর। বন্ড নবী ও উম্মতরে কয় নামাজ পড়া লাগবো না? কোনটা? এটাই মোহরানা। এটাই তোমার মোহরানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। রব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর। সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের যা আছে, যারা আছে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা। আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকবে। তাহলে 2 ফু হবে। দ্বিতীয় ফুয়ের পর কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, সেখানে বিচার ব্যবস্থা হবে, তারপর মানুষকে কর্মফল দেওয়া হবে। এটাকে বলা হয় দিন। কি বলা হয়? এটা আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি তাকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? এই জায়গায় উদ্দেশ্য কাফের। একদল কাফেরের বক্তব্য হলো, আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন মাটি হয়ে যাব, আবার কি নতুন করে আমরা সৃষ্টি হব, আমাদেরকে বানানো হবে? এই কথা বিশ্বাস করি না আমরা। বলেন নাউজুবিল্লাহ। তো এরা আখিরাত কি বিশ্বাস করে না, কর্মফল তো পরে। অথচ আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। তো তারা বলতেছে মাটি হইলে আবার কিভাবে সৃষ্টি করবে? তো বলেন তো, আমগরে সৃষ্টি করছে কি থেকে? তো এটা কিভাবে বলে তারা যে মাটি থেকে আবার কিভাবে সৃষ্টি করবে? এই জন্য খুব ভালো করে আমরা মনে রাখবো। বলেন আমার সাথে, আদম এবং বনি আদম। বলেন, তথা বাশার বা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান কি? আদম সন্তানের এই শরীরের মূল উপাদান মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৃষ্টি করছেন মাটি দিয়ে,
5টি ধাপ মনে রাখবেন। প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ এই মাটিকে পানি দিয়ে গুলিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো মাটি বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। এটা থেকে আব্বা আদমকে বানিয়ে তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, তিনি মানুষ হয়ে গেছে। কইলে তুইব না, দলিল লাগবে তো। এই যে 5 ধাপ। 1 নাম্বার ধাপ মাটি থেকে। সূরা আলী ইমরানের 59 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদম নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রথম ধাপ কি জানি? মাটি। 2 নাম্বার ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে গুলিয়ে কাদা বানানো হয়েছে। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাই ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি সমগ্র সৃষ্টিকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা তিনি কাদা মাটি থেকে করেছেন। তাহলে প্রথমে শুধু মাটি, এটাকে গোলায় বানানো হয়েছে কাদা। 3 নাম্বার ধাপ কাদাকে বানানো হয়েছে আঠালো। আঠালো মাটির দলিল কই? সূরা আস-সাফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। সূরা আস-সাফাতের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। দলিল সূরা আর-রহমান 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটি, এই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাদা মাটি, প্রথমে মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি, তৃতীয় ধাপ আঠালো মাটি, চতুর্থ ধাপ ঠনঠনে শুষ্ক পোড়া মাটি। 5 নাম্বার এই ঠনঠনে শুষ্ক পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। দলিল সূরা হিজরের 28-29 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে বাশার তথা মানুষ বানাবো। ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে যখন আমার রূহ ফুঁকে দিব। রূহ দ্বারা উদ্দেশ্য আমার হুকুম। আমার যতদিন হুকুম থাকবে মানুষ বাঁচবে, আমার হুকুম থাকবে না মানুষ বাঁচবে না। তার মধ্যে যখন আমি আমার হুকুমটা দিব, রূহটা দিব, তখন সে মানুষ হবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতারা তখন তোমরা এই মানুষ তথা আদমের সামনে সিজদায় পড়ে যাবে। 5টা ধাপ মনে থাকবে নি? হ্যাঁ, মাটি, কাদা মাটি, আঠালো মাটি, ঠনঠনে শুষ্ক পোড়া মাটি,
বাস ঠনঠনে শুষ্ক কালচে মাটি, এটা থেকে আদম। এখন বুঝলাম মানুষরে বানাইছে আল্লাহ। যদিও মানুষ মানে আমরা সবাই উদ্দেশ্য, এরপরে অনেকের মনে আসবে হুজুর এটা মানুষ তো আদম নবী, আমগরে যে মাটি দিয়ে বানাইছে এটা কি দলিল আছে? আমি এক আজীব টেনশনে আছি আমরা। আমগো আব্বা মাটির, আমরা তো কিসের উম? হ্যাঁ, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টির মূল উপাদান কি? হ্যাঁ, এরপরে পানি আছে, আরো অন্য কিছু আছে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমি তোমাদেরকে শুক্র বিন্দু থেকে বানিয়েছি। সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগাতিম মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর পূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড মাংসপিণ্ড থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা বুঝাইছে পেটের ভিতরে যে বাচ্চাটা বানায় আল্লাহ, এটা বুঝাইছে। আরেকটা দলিল নেন, যে দলিলটা আপনাদের অনেকেই পারেন কিন্তু আপনারা জানেন না যে হুজুর এই দলিল যে আমরা জানি, এটা তো জানতাম না, আসলে জানেন আপনারা। সূরা তাহা 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, দেখেন তো পারেননি আপনারা, মিনহা খালাকনাকুম, ঠিক না? এই যে অনেকে মাথা লড়ায়, মানে হুজুর এইটা দলিল মাটির। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের পুনরুত্থান ঘটাবো। বলেন আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছে? মরার পর যাব কোথায়? আবার আমাদেরকে বের করা হবে কার নিচে থেকে? তাহলে কি শিখলাম? মানুষের শরীরের মূল উপাদান। এখন কাফেররা এটা বিশ্বাস করে না, কয় মাটি হয়ে গেলে আবার কেমনে আল্লাহ বানাইবো? আল্লাহ কয় তোমরা তো বানাইছি মাটি দিয়ে। কয় মাটি হইলে বানাইবো কেমনে? আল্লাহ কয় বানাইছি তো মাটি দিয়ে। তো ওই কাফেররা আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এই দিনকে অস্বীকার করে, কর্মফল। পার্থর কিসের কর্মফল? আমরা মরে যাইলে আবার কেমনে উঠানো হবে আমাদেরকে? কর্মফল আবার কি? এগুলা ফাও কথা। বলেন নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে লাল কালো সাদা হয়নি? হ্যাঁ, কেন হয়? মাটির কালার, বলেন কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, 2955, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض, আল্লাহ আদমকে বানিয়েছেন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে। সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। ফাজা বনু আদম আলা কাদারিল আরদ, এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ধরনের হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাজা মিনহুমুল আহমার, আদম সন্তান কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা। যার শরীরের মধ্যে লাল মাটির সংখ্যা বেশি সে হয় লাল, যার শরীরের মধ্যে সাদা মাটির অংশ বেশি সে হয় সাদা, যার শরীরের মধ্যে কালো মাটির অংশ বেশি সে হয় কালা। ওয়াবাইনা জালিকা, কেউ আবার মিশ্রিত রঙের হয়। কি রঙের? মিশ্রিত। হয়নি? আপনার ছেলেটা দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ সুন্দর। কেমন সুন্দর? কমলা সুন্দর। মানে ও সুন্দর, দুটি কমলা কমলা ভাব। আবার কয় কেমন সুন্দর? লাল সুন্দর। লাল সুন্দর মানে ও সুন্দর, ওর চেহারা একটু লাল লাল ভাব। আর আমগো নবী কেমন ছিল একটু শোনেন। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না, একবারে তামাট বর্ণের ছিলেন না। কয় কেমন? কয় লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিল। বুঝে আসছেন? গোলাপি রং। হ্যাঁ, তাহলে মাটি
এটার বিভিন্ন কালার হওয়ার কারণে আমাদের কালার হয়। তো কি শিখলাম আমরা বলেন? আমাদের সৃষ্টির মূল উপাদান। এখন আবার আরেক টেনশন যে হুজুর নূর কিনা, কি কিনা, এটা আরেকদিন ইনশাল্লাহ কোথাও বয়ান করবো ইনশাল্লাহ। নূর কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা এগুলার দলিল এতগুলো দিব ইনশাল্লাহ, আরো বেশি আরো বেশি। যে নূর বললে যে নূরের তৈরি হয় না এগুলার দলিল একটা না, অসংখ্য অগণিত। বিশ্বাস করেন, কুল পাইবেন না লিখতে লিখতে যে কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এর দলিল পুরা মাথায় গিজ গিজ করে সবসময়। সত্যি আলহামদুলিল্লাহ। এই জন্য কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা এতগুলা দলিল। কম হয়েছে, হাত একটু কি হয়, আরো বেশি লাগবে। এই এতগুলা দলিল ইনশাল্লাহ কোথাও আলোচনা করবো আমি, নূর বললে কি নূরের তৈরি হয়ে যায় কিনা। এই জন্য ঝগড়া করেন না, বাস আকীদা বিশুদ্ধ করেন। মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি, মনে থাকবেনি সবার। তাহলে এবার দেখি, যেহেতু আমাদের বিশ্বাস ঠিক করলাম, এখন আমরা যদি মাটি হই, মাটির নিচে যদি দেয়, তো আবার এই মাটি থেকে উঠাতে পারেন কে? এটা কাফেররা বিশ্বাস করে না। মাটি হইলে আবার কেমনে উঠাবে? তো এটা আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে হলো ওই কাফের, যে কাফের এতিমকে ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা বলেন। এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা? এক নম্বর, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে ব্যক্তি এতিমকে ধমক দেয়। দুই নম্বর, ওয়া ইয়াজলিমুহু হাক্কা, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নম্বর, ওয়ালা ইউতঈমুহু, এতিমকে খাওয়ায় না। চার নম্বর, ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। আমি আবার বলছি, এরপর আলেম ছাড়া অন্যরা সবক শোনাইবেন। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। এক নম্বর, এতিমকে ধমক দেয়। দুই নম্বর, এতিমকে আত্মসাৎ করে এতিমের সম্পদ। তিন নম্বর, এতিমকে খাওয়ায় না। চার নম্বর, এতিমের প্রতি সদ্ব্যবহার করে না। আমি আবার বলছি, এক নম্বর, এতিমকে ধমক দেয়। দুই নম্বর, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নম্বর, এতিমেরকে খাওয়ায় না। চার নম্বর, এতিমের প্রতি সদাচরণ করে না। আলেম ছাড়া অন্যরা বলেন তো। এক নম্বর, এতিমকে ধমক। দুই নম্বর, মাশাআল্লাহ। তিন নম্বর, চার নম্বর, এই মনে রাখবেন। এটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই কাফের কর্মফলকে অস্বীকার করে যে এতিমকে ধাক্কা দেয়। কয় উলামায়ে কেরাম এগুলা বলে যে মানুষে দান করলে, এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে এই সওয়াব ওই সওয়াব। কয় এগুলা কই পাবো? কয় আখেরাতে পাইবেন। কয় থুর, আখেরাতের কর্মফল তো বিশ্বাসই করি না, আবার কিসের এতিমকে খাওয়ানো। এই জন্য কর্মফল অস্বীকার করে এতিমকে ধাক্কা দেয়। যাও এখান থেকে। সহিহ বুখারীর বর্ণনা ৬০০৫ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল উসতা। এই আঙ্গুল আর এই আঙ্গুল, মধ্যমা আর তর্জনী দুটা মিলিয়ে রাসূল বলেন, আমি আর এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো, এভাবে থাকবো। قال رسول الله صلى الله عليه وسلم إذا أردت أن يلين قلبك فامسح رأس اليتيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তাহলে এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। তাহলে এতিমকে আমরা ধাক্কা দিব না, এতিমকে ধমক দিব না, এতিমের সম্পদ আত্মসাৎ করব না, এতিমকে খাওয়াবো, এতিমের প্রতি সদ আচরণ করব। আল্লাহ আমাদেরকে ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন।